আসলে যান্ত্রিক জীবনের একঘেয়েমিতা দূর করতে মাঝে মাঝে একটু রিক্রিয়েশনের প্রয়োজন হয়। তো সেরকমই একটি ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা একটু রিক্রিয়েশনে গিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমরা একটু কি বলে যে অবকাশ যাপনে গিয়েছিলাম। অবকাশ যাপন দ্যাট মিনস আমাদের টিচাররা কাজ করতে করতে যখন হাঁপিয়ে ওঠে তখন অনেকদিন থেকে স্থির করা হয়েছিল যে কোথাও একটা ঘুরতে যাওয়া হয়, মানে খুব দূর দূরান্তে না গিয়ে যেন কাছে পিছিয়ে কোথাও কোনো কিছু দেখা মতো আছে এরকম। তো আমাদের এখান থেকে বেশ কিছু জায়গা আছে যাওয়ার মতো। তো মোটামুটি কাছের বা যেটা খুব একটা দেখা হয়ে ওঠেনি সেরকম একটা হচ্ছে যে নেত্রকোনা, মানে দুর্গাপুর বিরিশিরি এতে আপনাদের যে সাদা পাহাড়টা আছে সবাই হয়তো জানেন। এখানে আমি গিয়ে দেখলাম যে বেশ অনেক ইউটিউবার ওখানে গিয়েছে, যারা পেজ চালায়, ইউটিউব চালায়, তারাও অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো আমরা গিয়েছিলাম খুব সকালে উঠে, বাসা থেকে রওনা দিয়ে সিএনজি নিয়ে চলে গিয়েছি বিরিশিরি, মানে বিরিশিরি না, সরি, দুর্গাপুর থেকে দেন না হচ্ছে আবার নদী পার হয়ে দেন আমরা হচ্ছে যে বিরিশিরিতে চলে গিয়েছি। তো বিরিশিরি থেকে আবার হচ্ছে যে আর একটু দূরে ওখান থেকে আমরা নিয়েছি, ওই কি বলে যে অটো নিয়ে দেন চলে গিয়েছি আমরা সাদা পাহাড়ের কাছে। আর এই যে দেখুন খুবই সুন্দর জিনিস, সুন্দর একটা পাহাড়, দেখতে খুবই। আর দিনটা ছিল খুবই রৌদ্রময় ভিউয়ার্স। একটা শীতের দিনে গেলে এটা আরও বেশি ভালো হয়, রৌদ্রটা তেমন একটা গায়ে লাগে না, বাট ওই দিন ছিল যে একদম কটকট রৌদ্র। আমরা যদিও ঘেমে ভিজে যাচ্ছিলাম, বাট এনজয় হয়েছিল। তখন ঘামে ভেজা, রৌদ্রে, গরমটা, মানে সবাই মিলে খুব এনজয় করেছে। এবং দিন রৌদ্র থাকলে বাতাস ছিল, যেহেতু পাহাড়ি এলাকা, তো চারিপাশে অজস্র গাছপালা এবং পানি, নালা টালা, পুকুর টুকুর আছে, নদী আছে। তো দ্যাটস আমাদের গরম প্রভাবে লাগে না। এবং যদি আমরা যখন ফিল করি যে খুব গরম, দেন আমরা মানে পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আপনার কিছু বসার মতো একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। আমরা ওখানে বসে বসে স্টেপ বাই স্টেপ আমরা রেস্ট নিয়ে গিয়েছি। বাট আমাদের মতো আরও অনেকেই ঘুরতে এসছে, আর কয়েকটা স্কুল কলেজ থেকেও গিয়েছে, ওরা স্টাডি ট্যুরে গিয়েছে। আর হচ্ছে যে বেশ কয়েকজন ইউটিউবারের সাথে দেখা হয়েছিল, এনারাও ভিডিও করতেছিলেন। তো আসলে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা খুবই সুন্দর ভিউয়ার্স। যারা দেখেননি তারা একবার গিয়ে হলো দেখে আসবেন। সাদা পাহাড়টা দেখুন যে সাদা, এবং সাদা মাটির পাহাড় না, এটা হচ্ছে একদম মাটি শুকিয়ে ভিউয়ার্স এটা পাথর হয়ে গিয়েছে, এবং এগুলো এখন পাথরের মতো। আর পাশে একটা পাহাড়ের ঠিক বরাবর নিচে, সাদা পাহাড়ের নিচে একটা পুকুর ছিল, সেই পুকুর ঠিক না, এটা নালা, একটু দিঘির মতো বলা যায়। তো সেই দিঘিটা নাকি 150 থেকে 350 ফিট গভীরতা। মানে আশেপাশের যারা প্রবীণ বয়স্ক আছে তাদের সাথে কথা বলে জানা গেল যে এটা 150 থেকে 350 ফিট পর্যন্ত গভীরতা আছে এটা। এবং এখানে একবার যদি কেউ নেমে যায় দেন নাকি আর ফিরে আসে না। তো এটা শুনে আমাদের অবশ্য একটু ভয় লেগেছিল। তারপরে হচ্ছে যে আমরা ওখানে আর নামিনি। তো পুকুরের দিঘির মাঝখানে একটা দ্বীপের মতো ছিল, পাথর, একদম সাদা পাহাড়গুলা, মানে মাটিগুলো একদম রোদে শুকিয়ে বৃষ্টিতে যে পাথর হয়ে গিয়েছে, সেখানে আমরা বসে কিছু স্ন্যাপ নিয়েছি। আর এই যে দেখুন জায়গায় জায়গায় পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলাম, সর্বোচ্চ চূড়ায়, সেই যে বসার জায়গা আছে, বসার ব্যবস্থা আছে। আমরা এখানে বসে বসে বিশ্রাম করেছি, কিছু টুকটাক খেয়েছি। মোট কথা সারাদিন খুব এনজয় করে দেন ফিরে এসেছি। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।